মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দিনটা ছিল 25শে ডিসেম্বর, অর্থাৎ ক্রিসমাসের দিন সন্ধেবেলায়। তখন বাজে প্রায় 8টা। জোনপুরের কয়েকটা চার্চে। তো এখানে বেশ কয়েকটা চার্চ আছে, কিন্তু কোনো দিনই আমরা কিন্তু যাইনি সেখানে, অর্থাৎ ক্রিসমাসের দিন। শুধুমাত্র এই যে চার্চটা দেখছেন, এখানে একবার আমি গেছিলাম, কিন্তু তাও ক্রিসমাসের সময় নয়। এই ক্রিসমাসের সময় চার্চগুলোকে কিন্তু খুব সুন্দর সাজায়, আর সব থেকে যারা বেশি খুশি হয় তারা হলো বাচ্চারা কিন্তু দেখে ভীষণ খুশি হয়। আর আমার তোজোর বন্ধু হিমাং দুজনে তো ভীষণ মজা করছিল। এবছরও ওর বাবা বলেছিল 24শে ডিসেম্বর ব্যান্ডেল চার্চে নিয়ে যাবে। তো আমি বলেছি না, এবছর আর যাব না, এবছর আমাদের কাছাকাছি যে চার্চগুলো আছে সেগুলোই দেখব। তো সেরকম মতো আমরা 3টে চার্চে গেছিলাম। তো দেখে নাও, প্রথম চার্চ হচ্ছে এটা, যেটা আমাদের এই জোনপুরেই রেলের মাঠের অপোজিটে অবস্থিত। খুব সুন্দর কিন্তু সাজিয়েছে, তোমরা ভেতরটা পুরোটা দেখে নাও। প্রথমে ভেবেছিলাম যে এত সন্ধেবেলায় যাচ্ছি, পুরো জায়গাটা হয়তো ফাঁকা থাকতে পারে, কিন্তু না, আসলে এই লাইটিং দেখার জন্য কিন্তু মানুষ সন্ধেবেলাতেই বেশি আসে। আর তাছাড়া বসেছে মেলা, তোমাদেরকে মেলাটাও কিন্তু পুরো দেখাবো। এই ভিডিওটা বেশি বড় করব না বলে আমি কিন্তু দুটো পার্টে দিলাম, যেহেতু 3টে চার্চে গেছি আর অনেকটা ভিডিও করেছি, সেই জন্য তোমাদের এটা পার্ট 1-এ রাখলাম। তোমরা এটা দেখে নাও, তারপর নেক্সট ভিডিও আসবে পার্ট 2। আমরা তো জানি যে খ্রিস্টানদের চার্চের দুটো ভাগ আছে, এক হচ্ছে ক্যাথলিক চার্চ, একটা হলো প্রোটেস্ট্যান্ট চার্চ। তো আমি যতদূর জানি, যে চার্চে মাদার মেরির সঙ্গে জেসাসের পিকচার দেওয়া থাকে সেই চার্চটা হলো ক্যাথলিক চার্চ, আর যেখানে শুধু ক্রস থাকে, কোনো রকম কোনো মাদার মেরির ছবি থাকে না, সেটা হলো প্রোটেস্ট্যান্ট। তো আমার মনে হচ্ছে সম্ভবত এটা একটা প্রোটেস্ট্যান্ট চার্চ। তো দেখে নাও, এর ভিতরটা খুব সুন্দর কিন্তু সাজিয়েছে। তারপর আমরা পুরোটা দেখে চলে আসলাম বাইরে, একটুখানি ফটো তুলছিলাম, সবাই সবার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর বেরিয়ে যাওয়ার সময় দেখলাম যে পাশে কিন্তু একটা প্রেয়ারের জায়গা রয়েছে। তো আমার প্রথমে সেটা কেউ খেয়াল করিনি, পরে বেরোনোর সময় দেখলাম অনেক ক্যান্ডেল দেওয়া আছে। তো তারপর সেখানে গিয়ে একটুখানি বসে প্রেয়ার করে নিলাম, দিয়ে তারপর চলে আসলাম। এখান থেকে প্রেয়ার করার পর চলে গেলাম আরও একটা চার্চে, এই কাছাকাছি। তো আমার হাজব্যান্ড এখানেই তার গাড়িটা রেখেছিল, কিন্তু হেঁটে গেল আমাদের সঙ্গে পুরোটা। প্রথমে ও ভেবেছিল যে আমরা গাড়ি করে ফেরবার পথে একটু কাঁচরাপাড়া হয়ে আসবো, কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ায় সেটা সম্ভব হয়নি। তো গাড়িটা এখানে রেখেই কিন্তু আমরা পরবর্তী চার্চে গেছিলাম।
কিন্তু সমস্যা হয়েছিল সবার লাস্টে দেখা গেছে ওরই গাড়িটা শুধু পড়েছিল আর বাদবাকি সবটাই ফাঁকা হয়ে যায়। ও আবার পরে এসে গাড়িটা নিয়েও যায়। তো আমরা কিন্তু এখান থেকে হেঁটে হেঁটেই গেছিলাম। খুব সুন্দর কিন্তু লাইটিং করেছিল, পুরো রাস্তা জুড়ে লাইটিং, আর চারপাশে বসেছিল অসংখ্য খেলনার দোকান, বাচ্চাদের বড়দের সাজের জিনিস। দেখো এরকম ছোট ছোট ফ্লাওয়ার ভাস বসেছে। দেখো এই একটা চার্চ করেছে, তো এখানটাতেও আমরা চলে গেছিলাম। আর এখানে এত সুন্দর মিউজিক চলছিল না, মনে হচ্ছিল যেন কোনো আমরা পিকনিকে চলে এসেছি। আর এই যে আমার সঙ্গে মিতু, ও তো ওখানে নাচতেই আরম্ভ করে দিয়েছিল, আর সাথে আমারও একটু একটু ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমি আর সেটা করলাম না। তারপর দেখো ভেতরে চলে গেলাম, গিয়ে এখান থেকে একটুখানি ভিতরের ক্লিপ নিলাম। আসলে এই যে খেলনাগুলো দিয়ে সাজিয়েছে এটাই কিন্তু আসল ক্রিসমাসে, কিন্তু এই সাজানোটাই আসল সাজানো। তো এটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এরকম সাজানো কিন্তু আমরা ব্যান্ডেল চার্চেও গিয়ে দেখেছি, ভীষণ ভীষণ ভালো লাগে। এবছর তো আর যাওয়া হলো না, নেক্সট ইয়ার দেখব আবার যদি যেতে পারি। আসলে ওখানটায় যখন যাই না তখন আমাদের ওই আশাটা খুব চাপের হয়ে যায়, কারণ ডিস্টেন্সটা তো অনেকটা, আর ঠান্ডাটাও বেশ থাকে, গঙ্গার হাওয়াটা লাগে বলে না এবছর আমি আর যাইনি। কারণ আমার আগের বছর গিয়ে অনেক ঠান্ডা লেগে গেছিলো, প্রায় 1.5 মাস মতো আমার কথা বন্ধ হয়ে যায়। তো সেই ভয়ে আমি আর অত দূর যাইনি। তো দেখো এখানে আমরা দুজনই মনে করছি যে নাচবো নাচবো, কিন্তু সবাই তাকিয়ে আছে বলে আমরা আবার বেরিয়ে গেলাম। আর এদিকে আমাদের ছানাপোনাগুলোও কিন্তু দেখো থেমে থাকেনি, সেখানে দেখো তোজও নাচতে আরম্ভ করে দিয়েছে, আর ওদিকে হেমাংও আস্তে আস্তে পা নাড়াচ্ছে। মানে সবারই কিন্তু মিউজিকে ওখানে মনে হচ্ছে যে নাচি নাচি। তো যাই হোক, তারপর চলে গেলাম আমরা আরও একটা চার্চে। নেক্সট যে চার্চটা আমরা ভিজিট করেছি সেটা কিন্তু আমার পার্ট 2 ব্লগে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। আবার পরবর্তী ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।